বন্ধুরা, শীতের সবজি ফুলকপি, আর এই সুন্দর সুন্দর বড় বড় ফুলকপিতে কিন্তু বাজার এখন সয়লাব। তাই নির্দ্বিধায় এখন ফুলকপি দিয়ে যে কোনো মাছের রান্নাই প্রত্যেক পরিবারেই হচ্ছে। আজকে কিন্তু আমি কাতল মাছ দিয়ে ফুলকপির একটা অসাধারণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিস ডেলি ইনফোটেইনমেন্ট। বন্ধুরা, তাহলে দেরি কেন, চটপট সাবস্ক্রাইব করে দেখতে শুরু করো আজকের রেসিপিটা আমি কি দিচ্ছি তোমাদের জন্য। ঠিক আছে, চলো তাহলে। বন্ধুরা, কাতল মাছ নিয়ে নিয়েছি। এটা একটু ভেজে নেব, আমি ভালো করে কড়া করে ভেজে নেব। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভেজে নেব। মাছটা ভাজা হতে থাকা, দেখো যে ফুলকপিগুলো আমি এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর আলুটাকেও এরকম ছোট ছোট আলুগুলো এরকম দুই ভাগ করে কেটে নিয়েছি। দেখা সৌন্দর্যের জন্য এরকম করলে ভালো লাগবে, কিন্তু তোমরা যদি বড় আলু কাটো তাহলে 4 ভাগ করে নিতে পারো। মাছটা হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। এবার এই একই ফ্রাইং প্যানে আর একটু তেল অ্যাড করে দিয়ে আমি ফুলকপি এবং আলু দুটোকেই একসঙ্গে ভেজে নেব হলুদ লবণ ছাড়াই। হালকা করে একটু ভেজে নিয়েছি বন্ধুরা, সরিয়ে রাখছি। এবার যে কড়াইতে রান্না করব সেটা দিয়ে দিচ্ছি। জিরার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, তাই জিরা গুঁড়ো করে নেবো, সেই জন্য একটু তেলে নিচ্ছি। তোমরা স্কিপ করতে চাইলে করতে পারো। নামিয়ে নেব। এবার রান্নার জন্য তেল অ্যাড করে দিচ্ছি। তেল দিয়ে মাছ ভাজা হয়েছে, তেল দিয়ে সবজি ভাজা হয়েছে, তাই খুব বেশি না দেওয়াই ভালো। একটা তেজপাতা ছিঁড়ে দিতে করে দিচ্ছি। এবার দিয়ে দিব দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, পেঁয়াজ কুচি। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি। একটু মশলা অ্যাড করব। জিরা দিচ্ছি, মানে জিরার পেস্ট, আদার পেস্ট, খুব সামান্য রসুন দিচ্ছি। রসুন স্কিপ করতে চাইলে করতে পারো, বড় মাছে সাধারণত একটু রসুন খেয়ে থাকি। এবার মশলাটাকে কষিয়ে নেব। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা একটু ভালো করে গলে যায়। মশলাটা কষিয়ে নেব। আমি যেভাবে রান্না করছি এভাবে যদি তোমরা রান্না করে থাকো অবশ্যই কমেন্টস করে জানিও যে তুমিও এইভাবে রান্না করো। আর যদি অন্যভাবে রান্না করো তাহলে সেটা আমার সঙ্গে শেয়ার করো। মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, তার মানে কষানো হয়ে গেছে। ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এবার কিন্তু হলুদ দিব, লবণ দিব।
আগে যেহেতু মশলা একটু লবণ দিয়েছিলাম, একটু কম কম দিয়ে রাখছি, লাগলে পরে আবার দিব। হলুদ দিয়ে দিচ্ছি। এবার দেখবে লাফালাফি বন্ধ হয়ে যাচ্ছে, কোনো সাউন্ডই হবে না। হলুদ দিলেই সাউন্ডটা আছে চিট 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 চিট, এটা কমে যাবে। দুটোই ভাজা, মশলাটাও কষানো, সবজিও ভাজা, তার মানে খুব একটা না কষালেও চলবে। এবার কিন্তু জল দিয়ে দেবো বন্ধুরা, খুব বেশি দিব না। বেশি দিলে আবার ফুলকপিটা এত গলবে, মজা পাবো না। বেশি গলে গেলে আবার ভালো লাগবে না। এবার মশলা অ্যাড করবো আরও কিছু। অনেকে অবশ্য বড়ি দেয়, বড়ি দিয়ে রান্না করে ফুলকপি আলুর ঝোলটা। তোমার মাছ দিই আর যা দিই না কেন, বড়ি তারা অ্যাড করেই। আমার ঘরে নেই, আমিও দিই মাঝে মধ্যে। ফ্রেশ বড়ি হলে খেতে কিন্তু অসাধারণ লাগে। লঙ্কার গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার কিন্তু আমি কিছুক্ষণ ঢেকে কুক করব। কয়েক মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা। আলুটা দেখো গলে গেছে, নতুন আলু, বেশি সময় লাগবে না। এবার মাছটা দিয়ে দেব। সবজি গলে গেলে তবেই মাছটা দিও, নাহলে মাছটা ভেঙে যাওয়ার ভয় থাকবে। লবণ একটু কম মনে হচ্ছে, সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি বন্ধুরা। আরও কিন্তু অনেক কিছু দেওয়ার আছে, অপেক্ষা করো, দেখতে থাকো। নাড়াটা একটু সাবধানে দিতে হবে। এবার বন্ধুরা টমেটো কেটে রেখেছিলাম, এভাবে ফালি করে দিয়ে দিচ্ছি। আর একটা কাঁচা লঙ্কা ফেলে দিলাম। যতটা কম নাড়া যায় ততটাই ভালো, ততটা কম নাড়বে। আবার একটু ঢেকে দিচ্ছি। ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে জিরার গুঁড়োটা করেছি, জিরাটা টেলে নিয়েছিলাম, সেটা গুঁড়ো করেছি। এর মধ্যে গরম মশলার গুঁড়ো, মানে এলাচ দারচিনির গুঁড়ো একটু সামান্য দিয়ে দিচ্ছি। এবার এটা ঝোল তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও কিন্তু বন্ধুরা, আর কমেন্টস এবং শেয়ার করতেও কিন্তু ভুলবে না। এবার খুব হালকা হাতে এটা একটু উপর নিচ করে দেবো। রান্না কিন্তু কমপ্লিট বন্ধুরা, আমি নামিয়ে নেব। আমি আমার মতো করে রান্না করে সার্ভ করে নিয়েছি, তোমরা তোমাদের মতো করে রান্না করে সার্ভ করে নাও। আর বুঝতেই পারছো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আবারও বলছি, যে সকল বন্ধুরা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। ঠিক আছে, ভালো থেকো সবাই, টাটা।